শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং ধলাই সমজেলার প্রিয় জনসাধারণ, আপনাদের সকলকে জানাই ৮০তম স্বাধীনতা দিবস আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই পবিত্র দিনে মহান স্বাধীনতা সংগ্রামী অগণিত শহীদ ও বীর যোদ্ধাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তাদের আত্মত্যাগ, সাহস এবং দেশপ্রেমের কারণে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক শীর্ষে মাথা উৎস করে দাঁড়িয়ে আছে। স্বাধীনতা অত দশকের এই দীর্ঘযাত্রার আমাদের দেশ অনেক গৃহ এগিয়ে এসে, তবে স্বাধীনতার প্রকৃত অর্থ তখনই সার্থক হবে যখন উন্নয়নের সুফল সমাজের শেষ প্রান্তে থাকা মানুষের কাছেও পৌঁছে যাবে। সেই লক্ষ্যে ধলাই ডিস্ট্রিক্ট প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তর নিরন্তর কাজ করে চলছে। যে ধলাইবাসী, আজকের এই শুভ দিনে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ধলাই সমজেলার বিভিন্ন বিভাগের উল্লেখযোগ্য সফলতা ও উন্নয়নের চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। সড়ক যোগাযোগ একটি এলাকার অর্থ-সামাজিক উন্নয়নের অত্যন্ত প্রধান ভিত্তি। গত 5 বছরে পুরো সড়ক বিভাগ ধলাই এর উদ্যোগে প্রায় 170 কিলোমিটার রাস্তা এবং 9টি আরসিসি সেতুর নির্মাণ কার্য সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি বর্তমানে প্রায় 115 কিলোমিটার রাস্তার এবং 3টি আরসিসি সেতুর কাজ বিভিন্ন প্রকল্পের অধীনে চলমান। মুখ্যমন্ত্রীর পকাপথ নির্মাণ অভিযান, উন্নত পকাপথ নির্মাণ অভিযান, মাটির পথ পাকা করার বিভিন্ন উদ্যোগ, SOPDG, আসামমালা, RIDF সহ একাধিক প্রকল্পের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে। PMGSY এর অধীনে 30 কিলোমিটার রাস্তার সার্ভে সম্পন্ন হয়েছে। অন্যদিকে অসমমালার 3.0 প্রকল্পের অধীনে গোয়ারবন বাজার থেকে বিলাইপুর গোয়ারবন ভিলেজ ফরেস্ট ভিলেজের প্রায় 10 কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের অনুমোদন হয়েছে। শুধু রাস্তা নয়, শিক্ষা ও সামাজিক পরিকাঠামোর উন্নয়ন ধলাই এগিয়ে চলছে। প্রিয় নাগরিকবৃন্দ, নিরাপদ পানীয় আজকের এই পবিত্র স্বাধীনতা দিবসে, ৮০তম স্বাধীনতা দিবসে আমার ধলাইবাসী সহ সমগ্র ভারতবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা জানি যে 1947-এর 15ই আগস্ট আজকের দিনে আমরা খণ্ডিত স্বাধীনতা পেয়েছিলাম। যে 14ই আগস্ট রাতের অন্ধকারে ভারতবর্ষকে ত্রিখণ্ডিত করা হয়েছিল। সেই ব্যথা আমাদের মনে এখনও আছে। তদুপরি আমরা সবাই মিলে বর্তমান ভারতবর্ষের যে সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার্থে আমরা সবাই কাজ করে চলছি। এবং আমি যেহেতু দলের বিধায়ক, সেই হিসেবে আমি চাইব যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন আছে 2047-এর মধ্যে ভারতবর্ষকে একটা বিকশিত রাষ্ট্রে, উন্নত রাষ্ট্রে পরিণত করার যে সংকল্প আছে, আমরা সবাই মিলে সেই সংকল্পের জন্য কাজ করে যাব। এবং আমিও চাইব যে যেহেতু ভারতবর্ষকে বিকশিত উন্নত রাষ্ট্র করতে হলে আসামকে অবশ্যই উন্নত হতে হবে, এবং আসামকে উন্নত করতে হলে আমার দলাইকে বাদ দিলে চলবে না। তো আমি আমার দলাইবাসী সমগ্র জনগণের সহযোগিতা চাইব। আগামী দিনে আমার নির্বাচনের 3 মাস সময় অতিক্রান্ত হয়েছে।
আর আমিও আগামী যতদিন আছি এখানে সবাই মিলে আমি আমার যে দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করে যাব, যাতে করে আমার দলাই যে সমস্ত রাস্তাঘাট, পানীয় জল, যে সমস্ত সমস্যার সমাধানে আমি সচেষ্ট হব। আর আজকের দিনে বেশি কথা বলবো না, আগামী দিনে সমস্ত দলাইবাসীকে নিয়ে আমি এগিয়ে যাব এবং সমগ্র ভারতবর্ষের সাথে আমরা যাতে উন্নত দলাই গঠন করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য থাকবে, আমাদের সংকল্প থাকবে। সেই সংকল্প নিয়ে যেন কাজ করে যাব। আজকের এই শুভ দিনে আবারও সমগ্র দলাইবাসী সহ সমগ্র ভারতবাসীকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার সবাইকে।